ভাই লোক তো আবার একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি কথা বলবো হচ্ছে ভিনল্যান্ড সাগা। তো শুরু করছি ভিনল্যান্ড সাগার রিভিউ কাম আলোচনা। রিভিউ তো লিখতে হয়, জাস্ট তাই লিখি, আমি আলোচনাই করব। তো তোমাদেরকে জিজ্ঞেস করছি আমি আবারও যে তোমাদের এই অ্যানিমেটা কেমন লেগেছে। যারা যারা দেখেছো, যারা যারা দেখোনি তো তারা তারা দেখতে পারো। এটাও আছে হচ্ছে ক্রাঞ্চিরোলে আছে, এটাও ভিনল্যান্ড সাগা নাম, দেখতে পারো একবার। চলো তো আলোচনা শুরু করছি। প্রথমে আমি হচ্ছে কথা বলতে চাই এর গল্পটাকে নিয়ে, যারা যারা দেখোনি তাদের জন্য। তো গল্প হচ্ছে থরফিন নামে একটা ক্যারেক্টার আছে, বাচ্চা ছেলে, 5 বছর বয়স, তার 5 না 4 বছর বয়স। সে থাকে হচ্ছে আইসল্যান্ড বলে একটা জায়গা, মানে যেখানে বরফ আছে, মানে পৃথিবীর একটু ওপরের দিকে। তো সেখানে তার বাবা মা দিদি মানে থাকতো তারা, আর তার একটা আঙ্কেল হচ্ছে জাহাজে করে এদিক ওদিক ট্রাভেল করে বেড়াতো। সেখান থেকে গল্পটা মেন শুরু হচ্ছে। তো প্রথম সিজন আমরা দেখি, মানে প্রথম সিজন আর দ্বিতীয় সিজনটা একটু আলাদা। তো প্রথম সিজনে থরফিনের সামনে থরফিনের বাবাকে মেরে দেওয়া হয়। হ্যাঁ, আমি একটু স্পয়লার দিচ্ছি, কিন্তু এটুকু দরকার যারা যারা মানে ইন্টারেস্ট বাড়াতে যাও, তো তাদের জন্যই বেসিক্যালি ভিডিওটা করা, মানে ইন্টারেস্ট যাতে বাড়ে। মানে আমি এই রিভিউটা করার পর তোমরা কি যাতে দেখো ভিনল্যান্ড সাগা, কেন আমি তোমাদেরকে বলতে পারি এরকম গল্প, এরকম সিনেমা বলতে পারো ওটাকে অ্যানিমে বা অ্যানিমে স্টাইল বলে, যেটাকে গল্পটা খারাপ এমন না, সিনেমা মতো নিয়ে ওটা সিনেমা, অ্যাবসলিউটলি সিনেমা ওটা ভিনল্যান্ড সাগায় ওর চোখের সামনের বাবাকে মেরে দেওয়া হয়। ওর বাবা পুরোনো দিনের একটা সোলজার ছিল, মানে থরফিন জন্মানোর আগে। তো একটা যুদ্ধে গিয়ে হঠাৎ করেছে, যুদ্ধ দিয়ে পালিয়ে চলে আসে, যুদ্ধ করতে করতে দিয়ে সে তার বউকে নিয়ে আইসল্যান্ডে চলে আসে। ওকে আবার ডাকতে আসে যে দেশের সৈনিকও ছিল, মানে থরফিনের বাবা যে দেশের সেনা ছিল, সেনাবাহিনীতে ছিল, সেই দেশ থেকে তাকে ডাক পাঠায়। তো লাস্টে তাকে যেতে হয়, কিন্তু রাস্তায় একটা ডাকাতের দল তাকে মেরে দেয়। থরফিনের সামনে তার বাবাকে মারা হয়, থরফিনকে মানে সামনে রেখে। কিন্তু থরফিনের বাবা একটা কথা বলেছিল যে এই পৃথিবীতে কেউ কারোর শত্রু না। আর এই একটা কথা পুরো অ্যানিমেতে আছে। এই অ্যানিমেটাই এর উপরে তৈরি, হয়তো খুবই ভালো অ্যানিমে। প্রথম সিজনে যেরকম ব্রুটালিটি আছে, যেরকম খুন খারাপই আছে, বেসিক্যালি এই রেটেড করা উচিত ছিল ভিনল্যান্ড সাগাকে এর জন্য। কিন্তু সেকেন্ড সিজনটা আবার একটু অন্যরকম, সেটা তোমরা ফার্স্ট সিজন আগে দেখো। 24টা আই থিঙ্ক এপিসোড, আর এইখানে 24টা এপিসোড আছে, খুব একটা বড় না, দেখতে পারো। একটা 24 মিনিটের ইন্ট্রো কেটে দিলে হয়তো একটা 20 কি 19 মিনিটের এসে দাঁড়াবে। তো দেখতে পারো ভিনল্যান্ড সাগা। তো এবার আমি যেটা আলোচনা করব সেটা একটু স্পয়লার হবে। তো তোমরা যারা যারা এখনও দেখোনি তারা এই ভিডিওটা এখানে এন্ড করতে পারো, কেন পরে আমি কিছু বলতে পারবে না। তো আমি শুরু করছি এবার। যারা যারা দেখে ফেলেছো তাদের জন্য স্পয়লার থাকবে। তো যারা যারা দেখোনি তারা এই ভিডিওটা এখানেই স্টপ করে দাও। তো যাই হোক, তো যারা যারা দেখেছো তো তাদের কেমন লেগেছে ভিনল্যান্ড সাগা? আমার তো খুবই ভালো লেগেছে। মানে আমি যখন প্রথমবার দেখেছিলাম ভিনল্যান্ড সাগা ফার্স্ট সিজন, আমার প্রথম দিকটা যেরকম মানে প্রতিশোধ নিতে চাইছে থরফিন, বারবার প্রতিশোধের জন্যই পড়ে রয়েছে, যেভাবে ও বড় হয়েছে, মানে ও একটা টাইমে এমন স্টেজে চলে গিয়েছিল যে ওর কাছে প্রতিহিংসা ছাড়া আর কিচ্ছু ছিল না। মানে ওই একটা ছেলেকে, একটা বাচ্চা ছেলে, 5 বছরের একটা বাচ্চা ছেলে, স্টোরিটায় যদি ওকে ওই রকমভাবে দেখানো হয়, মানে ভিতর থেকে ভাঙা হয় হয়তো কিছু কিছু মানুষকে। মানে আমার যে কি খারাপ লাগছিল প্রথমের দিকটা, মানে একটা বাচ্চা ছেলে, সে কতটুকু বা তার বয়স, তার সামনে তার বাবাকে মেরে দেওয়া হলো, সে প্রতিশোধের জন্য বেরিয়ে পড়লো পৃথিবীর একটা বাজে লোকেদের সাথে বেরিয়ে পড়লো হিসেব মতো। অ্যাসকালারের সাথে বেরিয়েছিল বেসিক্যালি। অ্যাসকালার কোনো রকমভাবে ভালোর দিকে তো ছিল না, আমার তো সেরকম কখনো মনে হয়নি। পরে এই ক্যারেক্টারটাকে নিয়ে আমি কখনো যদি মানে অ্যাসকালারকে নিয়ে যদি কখনো আমি পার্সোনালি ক্যারেক্টার রিভিউ করি, তো আমার মনে হয় বেস্ট ক্যারেক্টার রিভিউর ভিতরে একটা পড়বে অ্যাসকালারের রিভিউ। আমি আপাতত খারাপ বলছি, তোমাদের মানে বলা উচিত না, কিন্তু ঠিক আছে, খারাপ লোকেদের সাথে বেরিয়ে গেল, কনটেক্সট বোঝো জাস্ট। তো সে যেতে যেতে ডিপ্রেশনে পড়ে এমন হয়ে গেল যে ওকে দেখে সত্যি খারাপ লাগতো। এমনকি সেটা মানে প্রথম সিজন এর শেষ হলো, প্লাস সামনের সিজনে যাচ্ছে, তখনও সে সেটার থেকে বেরোতে পারেনি। মানে ওই সিনগুলো মানে ভাবায় আমাকে এখনও, যে মানে এরকম যে লিখেছে। মানে আমি একটা কথা বলি তোমাদের, অ্যাটাক অন টাইটান আর এই অ্যানিমের ভিতর অনেক কিছু সিমিলার আছে, কিন্তু এই একটা অন্য কথা বলে, আর অ্যাটাক অন টাইটান আবার একটা অন্য কথা বলে। মানে এই ভিনল্যান্ড সাগা দেখে যে কেউ মনোভাব চেঞ্জ হতে পারে, হয়তো সে খারাপ থেকে ভালো হতে পারে এটা দেখার পর, আমার মনে হয়েছে কোনো একটা জায়গা দিয়ে। কেন এটা একটা শুধু কাহিনী না, এটা বেসিক্যালি এটা পুরো জার্নি, একটা মানুষের জার্নি তুলে ধরেছে ভিনল্যান্ড সাগাতে। আমার খুবই ভালো লেগেছে। আমি জানি না যে এরকম একটা অ্যানিমে আর কখনো দেখতে পাবো কি না। মানে এরকম ধরনের অ্যানিমে হয়তো একবারই তৈরি হয়, যেরকম অ্যাটাক অন টাইটান একবারই তৈরি হয়েছে, ভিনল্যান্ড সাগাও আমার আইডিয়া একবারই তৈরি হবে, এরকম স্টোরি আর হবেই না। এত ভালো আমার লেগেছিল।
তো তোমাদের মানে কার কার ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল ভিনল্যান্ড সাগা আমাকে নিচে লিখে জানাতে পারো। আমি যতদূর জানি যে তোমরা অনেকে ভিনল্যান্ড সাগা দেখেছো, অবশ্য ভিনল্যান্ড সাগা নাকি একটু বোরিং, আমার ভাই আমাকে দেখে বলেছিল যে সেকেন্ড সিজন নাকি তার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ডেপথ ওয়াইজ কথা ওয়াইজ দারুণ হয়েছিল। ওর প্রথম দিকে সেকেন্ড সিজন ভালো লাগছিল না, কেন ফার্স্ট সিজনে এত হাইপার অ্যাকশন, এত ব্রুটালিটি আছে যে সেকেন্ড সিজনের মাথায় ঢোকে না অনেকের, যে কী হচ্ছে কেন, এটা এত কেন সফটভাবে যাচ্ছে, মানে কিছুই হচ্ছে না। আর থরফিনের একটা সিন খুব ভাইরাল, যে সে বলছে যে আমাকে মেরে ফেলো, আমার কিছু তাতে যায় আসে না, আমরা সবাই বড় হয়ে গেছি এখন। তো অনেকে বুঝবে আমার কথাটা হয়তো। ধরো তুমি কাউকে খুব ঘৃণা করো, ধরো সে তোমার প্রেমিক হতে পারে, বা সে তোমার মানে তোমার খুব ক্ষতি করে থাকতে পারে, বা তোমার লাইফে প্রচণ্ড পরিমাণে মানে একটা কিয়স ক্রিয়েট করতে পারে, যার জন্য তোমার জীবন মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো, যার জন্য তোমার কাছের মানুষ চলে গেছে, কিন্তু তারপরেও প্রতিশোধ নেওয়ার পর কি? তো আজকের ভিডিওটা এইটুকুই। আই থিঙ্ক এর থেকে এগোনো আমার পক্ষে সম্ভব না, কেন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কেন এই অ্যানিমেটা দেখে না আমার ভিতর কেঁপে গিয়েছিল পুরো। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি নেক্সট কোনো ভিডিওতে বা অন্য কোনো দিন ভিডিওতে থরফিনকে নিয়ে একটা প্রপার আমি ক্যারেক্টার রিভিউ করবো, অ্যাসকালাডকে নিয়ে প্রপার একটা রিভিউ করবো, আর কানাওকে নিয়ে যে রাজা ছিল, মনে আছে হয়তো তোমাদের। তো এটা এখানেই শেষ না, পরে আমি নিশ্চয়ই বলবো, কেন ভিনল্যান্ড সাগা আর অ্যাটাক অন টাইটানকে নিয়ে যত ভিডিও বানাবো তত কম পড়ে যাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো সৌরভ ফিল্মস।